নমস্কার প্রিয় দর্শক, আজকের যাত্রা পাটুলি হাওড়া ব্যান্ডেল লাইনের রিষ্টা স্টেশনে আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে ব্যান্ডেল লোকাল ধরে আপাতত ব্যান্ডেল যাব। থাকুন। ব্যান্ডেল লোকাল ট্রেন ঢুকছে। ওই ব্যান্ডেল লোকালে চেপে আপাতত ব্যান্ডেলে নামবো। 8টি স্টেশন আছে, দূরত্ব 23 কিলোমিটার দূরত্ব আছে। ব্যান্ডেলে গিয়ে কাটোয়ার ট্রেন ধরবো। সকাল 8:10-এর টাইম আছে। থাকুন আমার সাথে, ব্যান্ডেলে গিয়ে আবার দেখা হচ্ছে। ব্যান্ডেলে নেমে 7 নম্বর প্ল্যাটফর্মে কাটোয়া লোকাল দিয়েছে। সকাল 8:10-এ ছাড়ার সময়, কিন্তু 8:15 হয়ে গেছে ছাড়লো। পাটুলির উদ্দেশ্যে রওনা দিলাম। মোট 24টা স্টেশন পড়বে। ব্যান্ডেল থেকে 87 কিলোমিটার দূরত্ব। পথে মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে 87 কিলোমিটার দূরত্ব পথ অতিক্রম করলাম। সঙ্গে থাকুন আর লাইক, শেয়ার আর কমেন্টটা করতে থাকুন। আর যে উদ্দেশ্যে যাওয়া সেটা হলো পাটুলির থেকে 7 কিলোমিটার দূরে জামালপুর গ্রামে শ্রী শ্রী বাবা বুড়োরাজ এক মন্দির আছে, জাগ্রত মন্দির। এই মন্দিরে বৌদ্ধ পূর্ণিমা তিথিতে ধুমধামের সঙ্গে বিশাল অনুষ্ঠান পালিত হয়। প্রচুর ভক্ত সমাগম ঘটে, দূর দূরান্ত থেকে লোক আসে, অনেক সন্ন্যাসী আসে। এখানে অনেক মানুষের মানত করা থাকে, বলি প্রথাও চালু আছে। আমার সঙ্গে থাকুন, মন্দিরের দৃশ্য দেখতে পাবেন। সেখানকার গ্রাম্য পরিবেশে এক সুন্দর স্থাপত্যের নিদর্শন পাবেন না, কিন্তু একটা প্রাকৃতিক নিদর্শন পাওয়া যাবে এই মন্দিরে। থাকুন আমার সঙ্গে, ভালোই ভালো লাগবে আশা করি। এটি স্টেশন জিরাট। এখনও অনেকগুলো স্টেশন আছে। যাই হোক, মন্দিরটি প্রায় 300 বছরের প্রাচীন মন্দির। এটা বহু প্রাচীন কাল থেকে এই মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়ে চলেছে। মন্দিরের অলৌকিক কাহিনীও আছে। মন্দিরটি কখনোই পাকা করা যেতে পারেনি। মন্দিরটি একদমই একটা চালার মধ্যে, খড়ের চালা ছাদ, আর প্রায় বলতে গেলে মাটিরই। মেস্টেজগুলো একটু পাকাতে আছে। গিয়ে দেখতে পাবেন মন্দিরটি কতটা প্রাচীন এবং কতটা গ্রাম্য পরিবেশের মধ্যে একটা প্রাকৃতিক সৌন্দর্য নিদর্শন আপনারা পাচ্ছেন। এক একটি স্টেশন অতিক্রম করছি, মনে যেন আশা জাগছে মন্দিরটির কত সুন্দরতা দেখতে পাবো। আমার সঙ্গে থাকুন। ব্লগটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন। এ হচ্ছে গুপ্তিপাড়া। এটিও খুব প্রাচীন, এখানকার নিদর্শন আছে। মন্দিরে অনেক প্রাচীন মন্দির আছে এখানে, প্রাচীন শিল্প পাওয়া যায়। পরের স্টেশনটা পড়বে অম্বিকা কালনা, যেটাও মন্দির শহর নামে পরিচিত। আমার সঙ্গে থাকুন, দেখতে পাবেন। নমস্কার।
এটি নবদ্বীপ ধাম স্টেশন। নবদ্বীপ ধাম অনেক প্রাচীন কাল থেকেই বিখ্যাত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর বিচরণ স্থান। দেখতেই পাচ্ছেন নবদ্বীপ ধাম স্টেশনটি নতুন করে গড়ে তোলা হয়েছে, সৌন্দর্যায়ন করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য, হরিত ক্ষেত্র আর সবুজ ক্ষেত্র মিলেমিশে একাকার, আর ওপরে আকাশ যেন জমির সঙ্গে মিশে গিয়ে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য গঠন করে। এটা হচ্ছে বেলারহাট স্টেশন। এরপরে আমরা পাটুলি স্টেশনে পৌঁছে যাব। আমরা পাটুলি স্টেশনে ঢুকছি, স্টেশনে নেমে কথা হচ্ছে। সুপ্রভাত প্রিয় দর্শক, একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আবার আসছি। তা শুরু করতে যাচ্ছি পাটুলির বাবা বুড়োরাজ মন্দিরের, জাগ্রত মন্দিরের একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। দেখছেন পাটুলি স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে যাব 7 কিলোমিটার দূরে আবার বাবা বুড়োরাজের মন্দির। ওখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। দর্শন করুন মন্দিরটি, খুব জাগ্রত মন্দির, ভালো লাগবে। যারা চেনেন না, আমি অরূপ, আমার চ্যানেল অরূপ জার্নি, দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামিয়েছিল। ওখান থেকে ফুটব্রিজ দিয়ে পার হয়ে 1 নম্বরে এসে, এটা হচ্ছে বেরাবার স্থান। এখান থেকে টোটো পেয়ে যাবেন, 25 টাকা ভাড়া নেবে। অবশ্য আমাদের 2 কিলোমিটার আগে নামতে হয়েছে, পুলিশে যেতে দেয়নি। এরপর 2 কিলোমিটার পথ হাঁটতে হচ্ছে। পথে যেতে যেতেই সেবা সমিতিতে সমস্ত ভক্তদের বিনামূল্যে প্রসাদ বিতরণ হচ্ছে। দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্তরা এরকম বসে প্রসাদ পাচ্ছে। আমিও পেলাম, সঙ্গে থাকুন। জামালপুর এই রাস্তা বরাবর হাঁটতে হচ্ছে, গাড়ি আর বেশি যেতে দিচ্ছে না, অনেকটা পথই হাঁটতে হবে। দেখি কোনো গাড়ি পাই কি না। গ্রাম্য পরিবেশ, একদম শান্ত নিরিবিলি জায়গা। দেখতেই পাচ্ছেন সামনে গাছগাছালি, দুপাশে গাছের সমারোহ, ফাঁকা রাস্তা। দেখি কোন গাড়ি পাওয়া যায়। এক বাইক বন্ধুকে পেয়ে গেলাম, যিনি বেশ কিছুটা পথ আমাকে বাইকে পৌঁছে দিল। কিছুটা রেহাই পেলাম। এখনও কতটা হাঁটতে হবে। পথে একটি সেবা সমিতিতে ভোজনটাও করে নিলাম, বিনামূল্যে ভোজন করাচ্ছে। এটি হচ্ছে বাবা বুড়োরাজ মন্দিরে ঢোকার পথ। এই রাস্তা বরাবর সোজা হেঁটে গেলেই পাওয়া যাবে মন্দিরটি।
সঙ্গে থাকুন, দেখতে পাবেন কত সুন্দর গ্রাম্য পরিবেশে এই মন্দিরটি অবস্থান করছে। নমস্কার প্রিয় দর্শক, দেখছেন জাগ্রত বাবা বুড়োরাজ মন্দির। এখানে বুড়ো শিবকে বোঝানো হয়েছে আর রাজ হচ্ছে ধর্মরাজ। এটি পূর্ব বর্ধমান এলাকার পূর্বস্থলী থানা এলাকায় পাটুলি স্টেশন থেকে নেমে আপনাকে আসতে হবে জামালপুর গ্রাম। এই গ্রামে এই মন্দিরটি খুব জাগ্রত মন্দির অবস্থান করছে। মন্দিরটি দর্শন করলাম, পুজো দিলাম। এখানে বলি প্রথাও চালু আছে, বিভিন্ন ধরনের সব মানত করা লোকজন ভক্তবৃন্দ আছে যারা মানত করে, তারা এখানে ছাগ বলি প্রথা দিয়ে থাকে। এখানে ছাগ বলি প্রথা প্রচলিত। দেখলাম অসাধারণ জাগ্রত মন্দির, আপনারা দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও এরকম মন্দির আপনাদের দর্শন করাবো। দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, ভালো থাকুন।
এখানে বলির কার্য সম্পন্ন হচ্ছে। বলির দৃশ্য দিতে পারলাম না, এটি দৃষ্টিনন্দন হবে না, তাই দেখতে থাকুন। একটি সামান্য দৃশ্য কিছু দেখালাম, সঙ্গে থাকুন। এবার ঘরে ফেরার পালা, কেন সময় মতো ট্রেন ধরতে হবে, অনেকটা পথ যেতে হবে। তাই আজকের মতো ভিডিওটি শেষ করতে যাচ্ছি। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আসব আর একটা নতুন দিনে। ততদিন অপেক্ষায় একটু রাখলাম। আজকের মতো আপনাদের বিদায় জানাচ্ছি। নমস্কার।